হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি একটু মুগ ডাল আর নিয়ে নিয়েছি একটু সুজি। দুটো বাটিতে নিয়ে নিয়েছি, মানে সুজি যতটা পরিমাণ নেব আমাকে মুগ ডালটাও সেই সমপরিমাণে নিতে হবে। এই সুজি ও মুগ ডাল দিয়েই আমি একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। সকালের ব্রেকফাস্টও হতে পারে, আবার বিকেলের টিফিন। ভীষণ সুন্দর হেলদি একটি রেসিপি। এটি ছোট বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পারবে। ভীষণ হেলদি রেসিপি। যে সমস্ত বাচ্চারা খাবার খায় না, বায়না করে, তাদের জন্যই এই রেসিপি। প্রথমে আমি মুগ ডালগুলোকে ধুয়ে নিলাম। তারপর আমি একটি মিক্সিং জারে এই মুগ ডালগুলোকে দিয়ে নেব। মুগ ডালগুলোকে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। সুজিগুলোকেও আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে নিচ্ছি। আমার এই পেস্টটি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি যেই পেস্ট করে নিলাম সেই পেস্টগুলোকে আমি এখানে ঢেলে নিলাম। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি বাদাম, কিছুটা গ্রাউন্ড নাট এইভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। এই কাজু বাদামগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি। আর আমার একটু লাগবে গুড় এই রেসিপিটির জন্য। চাইলে কেউ চিনিও ব্যবহার করতে পারে, গুড় যেহেতু স্বাস্থ্যসম্মত। এবার আমি এখানে এই গ্রেট করা কাজুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রেট করা বাদামগুলোকে। আর আমি এখানে দিয়ে নিচ্ছি আমি যে গুড়গুলো নিয়েছিলাম সেই গুড়। আর এখানে দিয়ে নেব আমি একটু নুন, স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম। এইবার এখানে আমি দিয়ে নেব 1 চামচ মতো আটা। এবার আমি এই সবগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখব আমার আর কতটা জল লাগবে। একটুখানি আমার জল লাগবে, আমি এখানে একটুখানি জল দিয়ে নেব। এখানে আমি একটু জল অ্যাড করছি। এবার জল দিয়ে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব, যাতে আমার সবগুলোই বেশ ভালোভাবে মিশিয়ে যায়। মিশ্রণটি ঠিক এই রকম করে নিতে হবে। এবার আমার এই মিশ্রণটি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হতেই এখানে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে বাটার আমি এখানে দেব না। বাটারগুলোকে খুন্তির সাহায্যে আমি পুরো সব জায়গায় এভাবে ছড়িয়ে নিলাম। এবার এখানে আমি এই আমার মিশ্রণটিকে এখানে আমি দিয়ে নিচ্ছি। আরও একটু মিশ্রণ এখানে দিয়ে নিচ্ছি। এইবার আমি এইভাবে এটিকে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এটিকে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখব এটি বেশ হচ্ছে। আমার আরও একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এবার এখন পুরো রেসিপিটি লো ফ্লেমে করছি। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যারা আমার পাশে সব সময় রয়েছেন। এবার আমি ঢাকা খুলে এটি আমার বেশ সুন্দরভাবে হয়ে এসেছে। আমি এটিকে এখন উল্টে নেব। এগুলোকে ছোট বাচ্চাদের আর একটুখানি মিষ্টি অ্যাড করে গুড় একটু বেশি দিয়ে এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আমি আরও একটুক্ষণ ঢেকে দেব, তাহলে আমার অপর পিঠও খুব সুন্দরভাবে হয়ে আসবে। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। আমার দুই পিঠই খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটিকে এখন তুলে নেব। আবারও একটি আমি একই রকমভাবে দিয়ে নেব। আমি একটু এইভাবে ছড়িয়ে নেব, চারধার এইভাবে আরেকটু করে ছড়িয়ে নেব। এটিকে আমি এইভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢেকে দেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব এটি বেশ হয়ে গেছে। এবার আমি আস্তে হালকাভাবে এটিকে উল্টে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুব সহজেই উঠে গেল। এইভাবে এটিকে আমি মাঝ বরাবর দিয়ে নিচ্ছি। আবারও আমি ঢেকে দেব। আবারও আমি ঢেকে দেব। আবারও আমি ঢাকা খুলে দেখে নেব আমার এই পিঠও খুব ভালোভাবে হয়তো হয়ে এসেছে। খুব সুন্দরভাবে হয়ে এসেছে দুই দিকে। এবার আমি আর একটুখানি বাটার আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে এর চারিদিকে বাটার আমাকে আলাদা করে মাখাতে হবে না। এইভাবে আমি উল্টে নিলাম। এটি আমার হয়ে গেছে। আমি এখন তুলে নেব। বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। আমার সুজি ও মুগ ডাল দিয়ে বানানো এই স্ন্যাক্স রেসিপিটি রেডি টু সার্ভ। ভীষণ হেলদি একটি রেসিপি। এটি যে কেউ খেতে পারবে। একটি 6 মাসের বাচ্চাকেও এইভাবে বানিয়ে দেওয়া যায়। এমনিও শুধু এই রুটিগুলো এতটাই নরম ও স্পঞ্জি যে কেউ বাচ্চারা এমনি খেতে পারবে। ভীষণ নরম ও স্পঞ্জি। কতটা স্পঞ্জি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এই স্ন্যাক্স রেসিপিটির সঙ্গে আমি একটু রাজমা নিয়ে নিয়েছি। যদিও এগুলো এমনিতেই খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।